প্রাইমারি স্কুল, স্বপ্নের প্রথম দরজা। একটি বড় গল্প। সকালবেলার মিষ্টি রোদ। গ্রামের ছোট্ট ছেলে সাইম উঠোনে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার বয়স মাত্র 6 বছর। আজ সে প্রথমবারের মতো স্কুলে যাবে। সাইমের দাদা ছিলেন একজন বৃদ্ধ শিক্ষক। তিনি নাতির মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পাচ্ছ? একটু পাচ্ছি দাদা, ভয় পেও না। আজ তুমি এমন একটি জায়গায় যাবে যেখানে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হবে। কোথায়? প্রাইমারি স্কুলে। সাইম অবাক হয়ে জিজ্ঞেস করল, প্রাইমারি স্কুল কি? দাদা মুচকি হেসে একটি আমগাছের দিকে ইশারা করলেন। ওই গাছটা দেখছ? হ্যাঁ, একসময় ওটা ছিল ছোট্ট একটি বীজ। যদি বীজটাকে শুরুতে ভালোভাবে যত্ন না করা হতো, তাহলে কি আজ এত বড় গাছ হতো? না, ঠিক তেমনি একজন মানুষের জীবনের বীজ হল প্রাথমিক শিক্ষা। আর সেই শিক্ষা পাওয়া যায় প্রাইমারি স্কুলে। সাইম কিছুটা বুঝল, কিছুটা বুঝল না। স্কুলে গিয়ে সে দেখল অনেক ছেলে মেয়ে খেলছে, হাসছে, গান গাইছে। ক্লাস শুরু হলে শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় করে লিখলেন তারপর বললেন, পৃথিবীর সব বড় জ্ঞানের শুরু হয় ছোট্ট একটি অক্ষর থেকে। সেদিন সাইম প্রথম শিখল। বাড়ি ফিরে সে আনন্দে দাদাকে দেখাল। দাদা বললেন, আজ তুমি শুধু একটি অক্ষর শিখোনি, জ্ঞানের দরজায় প্রথম কড়া নেড়েছ। দিন যেতে লাগল। প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ। প্রতিটি বছর নতুন নতুন শিক্ষা নিয়ে আসতে লাগল। সে শিখল বাংলা ভাষা, গণিতের হিসাব, পৃথিবীর দেশ নদী পাহাড়, ধর্মীয় শিক্ষা, ভদ্রতা, সততা, মানুষকে সম্মান করার নিয়ম। একদিন শিক্ষক ক্লাসে প্রশ্ন করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? কেউ বলল ডাক্তার, কেউ বলল শিক্ষক, কেউ বলল পুলিশ। সাইম বলল, আমি এমন মানুষ হতে চাই যাকে সবাই ভালোবাসবে। শিক্ষক খুশি হয়ে বললেন, এটাই প্রাইমারি স্কুলের আসল শিক্ষা। শুধু চাকরি নয়, ভালো মানুষ হওয়া। কয়েক বছর পরে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল। সাইম দৌড় প্রতিযোগিতায় প্রথম হল না। সে কাঁদতে লাগল। তখন প্রধান শিক্ষক তাকে কাছে ডেকে বললেন, হেরে গেলে কাঁদতে নেই। কেন স্যার? কারণ প্রাইমারি স্কুল শুধু জিততে শেখায় না, হার মেনেও আবার উঠে দাঁড়াতে শেখায়। সাইম সেদিন জীবনের একটি বড় শিক্ষা পেল। পঞ্চম শ্রেণীতে উঠার পর শিক্ষক একদিন বললেন, তোমরা কি জানো কেন প্রাইমারি স্কুল এত গুরুত্বপূর্ণ? সবাই চুপ। শিক্ষক বললেন, কারণ একজন মানুষের জীবনের ভিত্তি এখানেই তৈরি হয়। যদি ভিত্তি শক্ত হয়, ভবিষ্যতের ভবনও শক্ত হবে। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, বিচারক, শিক্ষক, লেখক, সবাই একদিন প্রাইমারি স্কুলের ছাত্র ছিল। এখান থেকেই শুরু হয়েছিল তাদের স্বপ্নের যাত্রা। পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান। সাইমের চোখে জল। যে স্কুলে সে প্রথম অ আ ক খ শিখেছিল, আজ সেই স্কুলকে বিদায় জানাবে। প্রধান শিক্ষক মঞ্চে উঠে বললেন, তোমরা হয়তো একদিন বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়বে, বড় বড় পদে কাজ করবে। কিন্তু কখনো ভুলে যেও না, তোমাদের যাত্রা শুরু হয়েছিল এই ছোট্ট প্রাইমারি স্কুল থেকে। সাইম চারদিকে তাকাল। পুরনো বেঞ্চ, খেলার মাঠ, জাতীয় পতাকা, শ্রেণীকক্ষ, শিক্ষকদের হাসিমুখ, সবকিছু তার কাছে স্মৃতির ভাণ্ডার হয়ে গেল। বহু বছর পরে সাইম সত্যিই একজন সফল মানুষ হল। একদিন সে নিজের পুরনো প্রাইমারি স্কুলে ফিরে এলো। স্কুলের গেটে দাঁড়িয়ে তার মনে হল, যদি এই স্কুল না থাকত, তাহলে হয়তো আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না। সে মাথা নত করে স্কুলকে সালাম জানাল। কারণ সে বুঝেছিল, প্রাইমারি স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি মানুষের স্বপ্ন গড়ার প্রথম কারখানা, চরিত্র গঠনের প্রথম পাঠশালা এবং জীবনের সফলতার প্রথম সিঁড়ি।